পুলিশ সূত্র থেকে যে অভিযোগের গ্রাউন্ডে ধরা হয়েছে সেটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? তারা বলছেন, পুলিশ সূত্র যেটা বলছে, যে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হয়েছিলেন, একজন ছাত্র, একজন হকার। সেই ঘটনায় নিউ মার্কেট থানায় মামলা হয়েছিল, হত্যা মামলা। সেটার উস্কানিদাতা হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এই দুজন তো ভাই এগুলো তো মামলার ভাষা। এরকম মামলার ভাষা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো মিউনিসিপ্যালিটি ট্রাক ভাঙছিল, উস্কানিদাতা ট্রাক ভাঙার। আর কাম্পায় না মিউনিসিপ্যালিটি ময়লার গাড়ি সে ভাঙার উস্কানি দিচ্ছে। এটা বলে তো লাভ নাই। এদের দুইজনে যেটা বললেন মামলা, সেই মামলাটা কবে হলো? 16 জুলাই, মানে ওই যেদিন এই হত্যাকাণ্ড ঘটেছিল ঢাকা কলেজের সামনে সংঘর্ষের মধ্যে। আচ্ছা, 16 জুলাইতে মামলাটা কে করলো? তখন এদের কথায় দেশ চলে, আইনমন্ত্রী এখানে কথা মামলাটা কে করলো? কে করছে? পুলিশ মামলা করছে। ইম্পসিবল, অ্যাবসার্ড। হতেই পারে না। না, পুলিশ না, সেই কথা উল্লেখ নেই এখানে, সেখানে উল্লেখ নেই। হ্যাঁ, এগুলো হলো ব্যাকগ্রাউন্ডের মামলা ভাই। এটা মানে ধরা লাগবে। আপনাকে ওই যে নেকড়ে মেষশাবককে খেতে চায়, লজিক ইম্পর্টেন্ট, লক্ষ্যটা ইম্পর্টেন্ট। খেতে চায়, খাবে। লক্ষ্যটা কি তাহলে? খাবে। এখন হলো কি এদেরকে অ্যারেস্ট করা, মানে এদেরকে বাঁচিয়ে দেওয়া। সিম্পল। আমি তো বলি, প্রথম যখন শুনলাম না, তখন আমি প্রথম যে মন্তব্যটা আমি করেছিলাম, আমার এক বন্ধু আমাকে বলতেছিল, আমি কই যে ওরা কি জনগণের হাতে ধরা পড়ছে নাকি পুলিশের হাতে? পুলিশের হাতে। আমি আমার মনটা খুব খারাপ হয়ে গেলো। যদি পাবলিক হাতে ধরা পড়তো, দু একটা চট থাপ্পড় খাইতো, ওইটা হয়তো রিয়েল পানিশমেন্ট। সালমান রহমানকে একই রিক্সাওয়ালা চড়াইতেছে ভাই। এই দৃশ্যটা দেখার জন্য আপনি যদি আমাকে বলেন যে তুমি তোমার লুঞ্জি বুঞ্জি যা আছে দিয়ে দাও, আমি কিন্তু ইনভেস্ট করতে রাজি আছি। এই দৃশ্যটা আমি দেখতে চাই। সালমান রহমান এবং আনিসুল হক, দুজন লোক সম্বন্ধে বলি আমি আপনাকে। আনিসুল হক আইনজীবী, ওনার বাবা খুব বড় আইনজীবী ছিলেন, উনিও মোটামুটি কম আইনজীবী না। বঙ্গবন্ধুর মামলা, হ্যাঁ, বঙ্গবন্ধুর মামলা উনি পরিচালনা করছেন। উনিও আইনজীবী হিসেবে খারাপ না, ভালো। কিন্তু উনি বিভিন্ন সময়ে এই যে চিবিয়ে বিভিন্ন অপকর্মের যে আইনগত ব্যাখ্যা দিতেন, আমার মাঝে মাঝে মনে হতো এই লোকটা আইনকে, নিয়মকে, জুডিশিয়ারিকে ধর্ষণ করতেছে। আমার কাছে এরকম মনে হতো। আর আরেক লোক যাকে দরবেশ হিসেবে সবাই চিনে, উনি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে এবং অর্থ পাচারকে এত সুন্দর করে, এত স্মুথ করে ফেলেছিল যে উনিও আমার কাছে মনে হয়েছে দেশের ফিনান্সটাকে, দেশের অর্থনীতিকে, ইকোনমিকে উনিও ধর্ষণ করতেছেন। দুই ধর্ষক ধরা পড়েছে যারা পুরো জাতিকে ধর্ষণ করেছে।